আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলি। বিষয়টা হচ্ছে রুকাইয়ার নামে বর্তমানে বিভিন্ন রকমের ফিতনা আমরা দেখতেছি। এর ভিতরে সবচেয়ে বড় ফিতনা আমাদের কওমি আকীদার যারা আছে এবং কি যারা হানাফি মাযহাবের যারা আছে, বিশেষ করে যারা মাযহাব মানে, তাদেরকে অতীতে যেভাবে টার্গেট করছে এক শ্রেণীর নামদারি হাদিস মানার নামে, যারা জাল হাদিস মানে, যারা তাদের পক্ষে যে হাদিসগুলো যাবে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, ওইরকম কিছু লোক বর্তমানে আমাদের রুকাইয়ার নামে বা যারা সুন্নাহ মোতাবেক রুকাইয়া করতে চায়, সুন্নাহ মোতাবেক তদবির করতে চায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা তহমত অনলাইনে ছড়াচ্ছে এবং এর ভিতরে আমাদের কিছু মুসলিম ভাই না জেনে তাদের পক্ষে কাজ করতেছে। বিষয়টা একটু খোলাসা করে বললে আপনি সহজভাবে বুঝবেন। কারণ আজ থেকে দীর্ঘ বছর পূর্বেও আমাদের দেশে আহলে হাদিস নামের কোনো কিছু বা সালাফি নামের কোনো কিছু কেউ চিনত না। পরবর্তীতে মিডিয়ার ভিতরে আসে বিভিন্ন রকমের ফিতনা, এটা জায়েজ নয়, ওইটা নাজায়েজ, এই আমল বেদাত, ওই আমল এটা সেটা, যারা এভাবে করে তারা বেদাত। দেখা যার তাদের চোখে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির যারা আছে সবাই হচ্ছে বেদাতি, সবাই বেদাতি। কেউ আপনার কোরআন সম্বন্ধে জানে না, হাদিস সম্বন্ধে জানে না, তাফসীর সম্বন্ধে জানে না। শুধুমাত্র যারা সালাফি মাযহাবের, যারা আহলে হাদিস নিজেদেরকে দাবি করে, তথাকথিত আহলে হাদিস, তারা ব্যতীত সবাই হচ্ছে বেদাতি। এবং তাদের ফান্দে পড়ে আমাদের দেশের এখন আপনি মসজিদে গেলে দেখবেন যে কিচ্ছু জানে না, সূরা ফাতিহা তথা গুরুর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে জানে না, জোরে আমিন বলতে হবে এটা জানে। শুধু ইমাম সাহেবে কখন ওয়ালা দলিন বলবে আর তিনি সর্বোচ্চ আওয়াজ দিয়ে জোরে আমিন বলবে, এটা তারা জানে, এটা করতে হবে। এরপরে তিনি নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, এটার কোনো খবর নাই, এটা জানে না। এ ফরজ, এটা ফরজ, এগুলা ফরজ সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। কিন্তু প্রত্যেকবার তাকবীরের সাথে উঠানামার সময় রফাদাইন করতে হবে, হাত উঠানামা করাইতে হবে, এটা জানে। দেখা যার তাশাহুদ পড়া ওয়াজিব, এটাও জানে না, কিন্তু আঙ্গুলটারে এভাবে 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 নাচাইতে হবে, এটা জানে, চিংড়ি মাছের মতো। তো এক শ্রেণীর আহলে হাদিস, এক শ্রেণীর না, মানে তাদের ভিতরে অধিকাংশ লোক, আপনার অধিকাংশ যে কিছুটা না, অধিকাংশ লোক মানে কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারে না, সূরা ফাতিহা সহিশুদ্ধভাবে পড়তে পারে না, কিন্তু তারা বড় বড় আলেমদের ভুল ধরে থাকে। এটা হচ্ছে তাদের মানে সবচেয়ে বড় মন গড়া তাদের একটা ইয়ে। এরপরে আসেন, তখন তারা এই সকল বিষয়গুলোরও বলতো জিনে ধরা, কেউ কোনো রুগীরে জিনে ধরে না, কোনো মানুষের জিনে আক্রান্ত করে না, কোনো জাদু, এগুলা বেদাত, এটা সেটা, এটা ট্রিটমেন্ট করানো বেদাত, এটা করা বেদাত, এটা করা বেদাত। এই এখন যখন দেখতেছে যে না, এটা ফেটতেছে না, তখন তাদের ভিতরে কিছু শ্রেণীর খোলাফাই দেখলাম এখন অনলাইনে আপনার ওই যে রুকাইয়া শুরু করতেছে, রুকাইয়া চালু করতেছে। তারা মানুষদেরকে এখন এভাবে বুঝাইতেছে যে সালাফি মাযহাব ব্যতীত, সালাফির যারা অনুসরণ করে, যারা আহলে হাদিস ব্যতীত বাকি যারা আছে সবাই জাদুকর,
সবাই বেদাতি কাজ করে, সবাই জাদুকর। ধরেন আপনি কোনো রুগীর নাম জিজ্ঞেস করছেন, আপনার নামটা কি? বলেন না, নাম বলা যাবে না, নাম বললে জাদু করে দিব, নাম বললে আপনারা জাদু করে দিব, নাম বলিয়েন না। ওই দিন তো আমি দেখতেছি একটা ছেলে আপনার বাংলাতে রুকাইয়া করতেছে, বাংলাতে। ওই যে তারা অতীতে বলছে যে বাংলাতে খুতবা দেওয়া জায়েজ, এখন বাংলাতে রুকাইয়া করতেছে। আমি দেখি হাসতেছি, মানে বাংলাতে রুকাইয়া করতেছে এভাবে মাইক একটারে সামনে নিয়ে। একটা লোক নাকি সামনে ছিল, তার রুকাইয়া করতেছে বন্ধুর পক্ষ থেকে, বন্ধুর পক্ষ থেকে, বন্ধুর পক্ষ থেকে, বাবির পক্ষ থেকে, বাবির পক্ষ থেকে জাদু, বাবির পক্ষ থেকে জাদু, তারপর সহকারীদের পক্ষ থেকে জাদু, এটা নাকি রুকাইয়া হয়েছে। মানে ওই যে তারা আপনার রুকাইয়া আসলে কি, এবং কি কি পড়তে হবে, আরবি কি জানতে হবে, এটাই জানে না। মানে বড় রাখি, বড় মোতাব্বের, বড় অনেক কিছু হয়ে গেছে। এই সকল বন্ডামিগুলো এখন চলতেছে অহরহরভাবে। এই সকল বন্ডামিগুলো এখন বেশিরভাগ চলতেছে। মানুষদেরকে কত রকমের ফেতনার ভিতরে তারা ফালাইতেছে, এবং মানুষও সহজভাবে তাদের ফেতনার ভিতরে পড়তেছে। আমরা অনলাইনে ঢুকলে তাদের এই বিষয়গুলো দেখতেছি। আপনার এক এক রুগী দেখা যার একাধিকবার তাদের কাছে ট্রিটমেন্ট হওয়ার পরও চিকিৎসা হয় না, কিন্তু তারপরও তারা কোনো আলেমের কাছে যায় চিকিৎসা করার জন্য। এটা মানে বললে ওনা ওই জাদুকর, এ অনেক বড় জাদুকর, নাম বলা যেত না, বয়স কত এটা বলা যেত না, এটা বললে জাদু করে দিব, এটা বললে আপনার সমস্যা বাড়িয়ে যাবে, এটা বললে আপনার ইমান চলে যাবে, ডাইরেক্ট বলে ইমানে চলে যাইবে, আপনার ইমানে থাকবে না। এইভাবে ফেতনাগুলো বর্তমানে আহলে হাদিস সালাফিরা করতেছে রুকাইয়ার নামে। তো আপনারা যারা ট্রিটমেন্ট করবেন, অবশ্যই ভালো কোনো আলেমের কাছে যে, ভালো কোনো চিকিৎসকের কাছে যে চিকিৎসা করবেন। এদের ফেতনার ভিতরে ফুটবেন না। একজনে ভাই আপনার সাথে আমি দেখা হয়েছে, মুসাফা করতেছি, জিজ্ঞেস করতেছি ভাই কেমন আছেন, আমার নামটা হচ্ছে মুফাসসির, একটা কথার কথা, আপনার নামটা কি? এই কথা বললে সমস্যা, ও মা জাদু করে দিব, দরকার নাই, কথা বলেন না। এই ধরনের তাদের ফেতনাগুলো বর্তমানে এত বেশি চলতেছে, এত বেশি হইতেছে। তো সাধারণ মানুষ যারা আছেন তারা সাবধান, এদের ফেতনার ভিতরে পড়েন না। এরা বড় ফেতনাবাজ। এরা অতীত যেমন ওলামায়ে কেরাম থেকে আপনাদেরকে দূরে সরাইছে, বর্তমানেও আপনাদেরকে দূরে সরাবে। মোট কথা হচ্ছে তাদের পক্ষে বাড়ি করা, তাদের পকেট বাড়ি করা, তাদের পক্ষে যাওয়া, এছাড়া তাদের কোনো কিছু নেই। আর সব হচ্ছে তাদের মন গড়া ব্যাখ্যা, মন গড়া কথা। হ্যাঁ, যেগুলো বেদাত, যেগুলো শিরক, যেগুলো জাদু, এগুলো আমরা বলি এগুলো জাদু। এগুলো আপনাকে কেউ যদি কোনো তান্ত্রিক কাছে যায়, গণকের কাছে যায়, এগুলা জাদু, এগুলা শিরক, এটা আমরা বলি। কিন্তু ডালাওভাবে কোনো আলেমদেরকে আপনি বলবেন তাদের কথা মতো যে উনি জাদুকর, উনি আমার নাম নিছে, উনি এই করছে, উনি সেই করছে, উনি আপনার জাদু কইরা দিব, ঢালাওভাবে তাদের এই মিথ্যার ভিতরে পড়বেন না। মিথ্যার ভিতরে পড়ে নিজের আকীদা নষ্ট করেন না, খারাপ হইেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।